যত পাপ হরে জীবের সাধ্য কি আছে গো মা, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ হরণ হয় গো মা। এই যে কৃষ্ণ নাম হচ্ছে গো মা, সকল পাপ কি হরণ হয়েছে গো? তোমরা বলবে মাগো, যেদিন অনাদিহারি গোবিন্দ আমার কৃপা করবেন সেদিন আমার সকল পাপ হরণ হবে। কিন্তু মাগো, প্রভু আমার সকলকে কৃপা করে রেখেছেন গো। এই জগতে যত কীট পতঙ্গ বৃক্ষ মানব সবাইকে আমার প্রভু কৃপা করেছেন, করেননি না? সে যদি আমার ভিতরে না থাকতো তাহলে কি এই বদলে আমি কথা বলতে পারতাম না? এই প্রভু সবাইকে কৃপা করেছেন। বলছেন তাহলে কার কৃপা হলে? একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ হরণ হবে। বললেন কৃষ্ণ যে সকল জগৎময় কৃপাময় করে রেখেছেন, কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় না বাবা। গুরু কৃপা কি সকলের হয় গো? এক কোটিতে একটা গুটি মাত্র কৃপা হয়। যে ভক্তের গুরু কৃপা হয়েছেন গো, সেই ভক্ত যদি হৃদয় মাঝে গুরুকে রেখে নয়নে জল পরিশান করে দুটি বাহু তুলে একবার হাগবিন্দ বলে ডাকে ভগবান আর দূরে রইতে পারে না গো। সে যেখানেই থাকুক না কেন, আকুল প্রাণে যদি ভক্ত ডাকে ভগবান তার কাছে আসতে বাধ্য হয়। যেখানেই থাকুক ছুটে আসে। তাই এত সুন্দর মধুময় বৃন্দাবনে ধামে এসেছি গো মা। সারা জনম
তাহলে এই বৃন্দাবনে আসা সার্থক হবে। নিতাই গৌর হরি বল হরি মাগো, যখন ঘরে এসেছিলাম মাতৃগর্ভে ছিলাম তো, মাতৃগর্ভে জঠর যন্ত্রণা শুনতে পারছিলাম না। তখন প্রভুকে ডেকে ডেকে বলেছিলাম, প্রভু গো, আমি এই জঠর যন্ত্রণা আর সইতে পারছি না, তুমি আমাকে ভবে পাঠাও, আমি সর্বদা ভবে গিয়ে তোমার নাম করি। কিন্তু মাগো, যেই না এই ধরা ধানে মরলাম, মায়া এসে জড়িয়ে ধরলো, সেই বলা কথা ভুলে গেলাম। বাবা আমার আমার করে কখনো এ বদলে কৃষ্ণ নাম করলাম না। সর্বদা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, কিন্তু দেখেছো মা, যখন আবার যেখান থেকে এসেছি সেখানে যাব, কি নিয়ে যাব গো? আমার সংসার আমার সঙ্গে যাবে গো? আমার পুত্র কি আমার সঙ্গে যাবে? আমার স্বামী আমার সঙ্গে যাবে? শুধু বন্ধুকো যাবে যেন না, এই মায়ার জগতে থেকে যেটুকু বদলে কৃষ্ণ নাম করেছ সেইটুকু তোমার সঙ্গে যাবে। তাই সময় সকলে মিলে আমরা একসঙ্গে যদি বাহু দিলে আজ প্রভুর চরণে আত্মসমর্পণ করব। নিতাই গৌর হরি বল হরি বল। Hare Krishna
যখন আমরা আসি না বাবা, যখন এই ধরাধামে আসি, প্রভু আমার এই ভাণ্ডটা পরিপূর্ণ করে এই ধরাধামে পাঠিয়েছিলেন। কিন্তু কি করলাম বাবু, এই ধরাধামে এসে মায়া বসে মায়া খেলাই খেলতে খেলতে এই ভাণ্ডটা খালি করে ফেললাম। ভেবে দেখেছি কখনো যখন যাব সঙ্গে করে নিয়ে যাব। ভালো করে নিয়ে এসেছি, কিন্তু যাওয়ার সময় ভান্ডটা পুরো খালি হয়ে গেছে গো। তাই খুব সুন্দর আমার এত দয়ালের কোনোদিন কোনো ছুটি ছিল না গো। গৌর সুন্দর আমাদের এই ভাণ্ড খালি দেখে প্রভু ভাবলেন এই নদী আর যত জীব কেমন ভাবে আর হবে। তাই এক সুধা নিয়ে আসছেন হরি নামের সুধা। শুধু কি হরি নামের সুধা নিয়ে আসলেন, কি করলেন দেখুন, জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দিয়ে সেই হরি নাম সুধা দান করলেন। বললেন তোমরা বদন ভরে কৃষ্ণ নাম করো, তাহলে দেখবে ওই ভব বাড়ির আর ভয় করবে না গো। বিদায় গৌর হরি বল হরি বল।
নামের সন্ধান মিলবে না। বলবে মাগো কৃষ্ণ নামের নামই আছে, তুমি কি দেখাতে পারবে না? কৃষ্ণ নামের নামকে হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু মাগো যারা কৃষ্ণ নামে করে গো, যারা হৃদয়ে মাঝে গোবিন্দকে আশ্রয় করেছে গো, তারা জানেন কৃষ্ণ নামের নামের সন্ধান। বলবে মাগো তুমি তাহলে দেখাতে পারবে না কেন? মাগো একটা ছোট্ট ছেলে যদি একটা বট ফল, কতটুকু হয় বট ফলটা? ছোট্ট একটা বট ফল। মাগো তোমারই সন্তান যদি ওই বট ফলটি কুড়িয়ে নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলে মাগো এই বট ফলের মধ্যে কত বড় বট গাছ আছে, একটু দেখাও না মা, দেখানো যাবে মা? তুমি বট ফলটা যত টুকরোই করো না কেন, ওই বট গাছটা দেখাতে পারবে না, কিন্তু দেখানো যাবে ওই সামান্য ছোট্ট বট ফলটা একটা সুন্দর মাটির মধ্যে রোপণ করতে হবে। মাটিটা যদি সুন্দর হয় তাহলে সেই বট ফলের অঙ্কুর হবে, আর যখন অঙ্কুর হবে তখন যদি সময় মতো জল আর সার দাও তাহলে দেখবে ওই ছোট্ট একটি বট ফল একদিন কত বড় বট গাছ হয়ে যাবে, আর সেই বট গাছের নিচে বসে কত জীবের দেহটা শীতল হবে। এই কৃষ্ণ নামটা ছোট একটু হলেও, কৃষ্ণ নামে যদি কোনো সুন্দর একটা মাটির মধ্যে গুরু এসে রোপণ করে গো কৃষ্ণ নামের বীজ, আর সময় মতো যদি গুরু কর্ম করে থাকে গো তাহলে হৃদয়ে মাঝে সেই কৃষ্ণ নামের অঙ্কুর হয়ে যায় গো। আর সময় মতো যে কর্ম করে সেই তো এই কৃষ্ণ নামের নামে দর্শন পাইব।